একটা প্রশ্ন দিয়ে আজকের রিডিং শুরু করতে চাই। যদি এই মুহূর্তে তোমার পার্টনারের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সত্যটা তুমি জানতে পারতে, তাহলে কি শুনতে চাইতে? সে কি এখনো তোমাকেই ভাবছে, নাকি এমন কিছু অনুভূতি তার মনে জমে আছে যা সে কাউকে বলতে পারছে না? মজার বিষয় হল, অনেক সময় মানুষ মুখে যা বলে, তার হৃদয় ঠিক তার উল্টো কথাই বলে। বাইরে থেকে কেউ যতই স্বাভাবিক দেখাক না কেন, ভেতরে ভেতরে সে হয়তো প্রতিদিন তোমার কথাই ভাবছে। হয়তো তোমার সঙ্গে কাটানো কোনো পুরনো মুহূর্ত বারবার তার মনে ফিরে আসছে। হয়তো এমন কিছু কথা আছে যা সে বলতে চেয়েও বলতে পারেনি। আর আজকের রিডিংয়ে আমরা সেই অদৃশ্য অনুভূতির দরজাটাই খুলতে চলেছি। তুমি যদি এই ভিডিওতে হঠাৎ করে চলে এসে থাকো, তাহলে এটাকে শুধুমাত্র কাকতালীয় ভেবো না। কারণ এনার্জি বলছে, এই বার্তার মধ্যে এমন কিছু আছে যা তোমার বর্তমান পরিস্থিতির সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যেতে পারে। বিশেষ করে যদি গত কয়েকদিন ধরে তুমি তোমার পার্টনারকে নিয়ে বেশি ভাবছ, তার আচরণ নিয়ে বিভ্রান্ত হয়ে থাকো, অথবা মনে মনে জানতে চেয়ে থাকো যে সে আসলে তোমাকে নিয়ে কি অনুভব করছে। আজ আমরা দেখব এই মুহূর্তে তোমার পার্টনারের মনের ভেতরে কি চলছে। সে তোমাকে মিস করছে কি না, তোমার সম্পর্কে তার বর্তমান অনুভূতি কি, সে কি তোমার কাছে ফিরে আসতে চায়, নাকি এমন কোনো গোপন চিন্তা তার মনে আছে যা এখনও প্রকাশ পায়নি। তাই ভিডিওর একটাও অংশ স্কিপ করো না, কারণ অনেক সময় শেষের কার্ডগুলো এমন কিছু তথ্য নিয়ে আসে যা পুরো রিডিংয়ের অর্থই বদলে দেয়। আর কে জানে, হয়তো আজকের কোনো একটি বার্তা তোমার জন্যই অপেক্ষা করে আছে। চলো তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি কার্ডের এনার্জিতে প্রবেশ করি এবং জেনে নিই, এই মুহূর্তে তোমার পার্টনার সত্যিই তোমাকে নিয়ে কি ভাবছে। প্রথম কার্ড ইতিমধ্যেই বেরিয়ে এসেছে, আর এর এনার্জি সত্যিই অবাক করার মতো। হে প্রিয় আত্মা, তোমার পার্টনারের বর্তমান অনুভূতির মধ্যে সবচেয়ে জোরালো যে বিষয়টি আমি দেখতে পাচ্ছি, তা হল অনুশোচনা। গভীর, নীরব এবং দীর্ঘদিনের জমে থাকা অনুশোচনা। সে এখন বুঝতে শুরু করেছে যে তোমাদের সম্পর্কের মাঝে তৃতীয় কোনো মানুষ নয়, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল অহংকার। সে আজ নিজের মনেই স্বীকার করছে, আমি আমার অহংকারকে আমাদের সম্পর্কের মাঝে আসতে দিয়েছিলাম। আমি জিততে চেয়েছিলাম, কিন্তু সেই জয়ের মধ্যেই আমাদের সম্পর্ককে হারিয়ে ফেলেছি। একসময় হয়তো সে ভেবেছিল চুপ করে থাকাটাই শক্তি, নিজের ভুল স্বীকার না করাটাই সম্মান। কিন্তু আজ সে বুঝতে পারছে, সেই অহংকারই ধীরে ধীরে তোমাদের দুজনের মধ্যে এমন একটি দূরত্ব তৈরি করেছে, যেটা এখন তার নিজের কাছেই অসহ্য লাগছে। আমি অনুভব করছি, এমন অনেক সময় ছিল যখন সে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিল, তোমার কাছাকাছি আসার চেষ্টা করেছিল, তোমার মন ভালো করার চেষ্টা করেছিল। কিন্তু কোনো না কোনো কারণে তোমাদের দুজনের মধ্যেই জেদ কাজ করেছে। একজন এগিয়ে এলে আরেকজন পিছিয়ে গেছে। একজন অপেক্ষা করেছে, আরেকজন নীরব থেকেছে। আর এই টানাপোড়েনের মধ্যেই সম্পর্কটা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছে। এখন সে মনে করছে, আমি আর কাউকে তাড়া করতে চাই না। আমি আর দৌড়ে গিয়ে কাউকে ধরে রাখতে চাই না। কিন্তু এর অর্থ এই নয় যে তার ভালোবাসা শেষ হয়ে গেছে। বরং সে ক্লান্ত। সে আঘাত পেয়েছে। আর সেই আঘাতের আড়ালে আজও তোমার জন্য তার অনুভূতি বেঁচে আছে। আরও একটি বিষয় তার হৃদয়কে ভারী করে রেখেছে। সে স্বীকার করছে যে অতীতে সে কিছু ভুল করেছে। এমন কিছু কথা বলেছে যা সত্য ছিল না। হয়তো সে তখন আত্মবিশ্বাসহীন ছিল, হয়তো ভয় পেয়েছিল, হয়তো পরিস্থিতি সামলাতে পারেনি। কিন্তু আজ সে বুঝতে পারছে, সেই মিথ্যাগুলোই তোমাদের বিশ্বাসের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। সে নিজের মনেই বলছে, আমার বলা মিথ্যাগুলোই আমাদের সম্পর্ককে ভেঙে দিয়েছে। আমি নিজেই সেই বিশ্বাসটাকে নষ্ট করেছি, যা একসময় আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল। আর আজ সেই ভুলের জন্য তার ভেতরে অপরাধবোধ কাজ করছে। এখন সে মনে করছে, এই মুহূর্তে হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন কিছুটা সময় এবং কিছুটা নীরবতা। সে চায় না সবকিছু তাড়াহুড়ো করে ঠিক হোক। বরং সে চাইছে দুজনেই একটু থামুক, একটু ভেবে দেখুক কোথায় ভুল হয়েছে, কোথায় বোঝাপড়ার অভাব ছিল এবং কিভাবে এই সম্পর্কটাকে আবার সুস্থ করা যায়। তার বিশ্বাস, অনেক সময় দূরত্ব সম্পর্ককে শেষ করে না, বরং সম্পর্ককে নতুনভাবে বুঝতে সাহায্য করে। তাই সে সময় চাইছে। কারণ তার মনে এখনো আশার আলো জ্বলছে। আমি আরও দেখতে পাচ্ছি,
তার ভেতরে এক ধরনের অভিমান রয়েছে। সে অনুভব করেছে যে তুমি তাকে আগের মতো মূল্য দাওনি। সে নিজেকে উপেক্ষিত মনে করেছে। হয়তো তোমার কোনো আচরণ, কোনো নীরবতা বা কোনো দূরত্ব তাকে এই অনুভূতি দিয়েছে যে সে আর তোমার জীবনে আগের মতো গুরুত্বপূর্ণ নয়। সে মনে করছে, তুমি একসময় আমাকে যতটা বুঝতে, যতটা গুরুত্ব দিতে, এখন আর ততটা দাও না। আর এই অনুভূতিটা তাকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সে যতই নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করুক না কেন, সে তোমাকে ভুলতে পারেনি। সে নিজেকে বুঝিয়েছে এগিয়ে যেতে হবে, নতুনভাবে জীবন শুরু করতে হবে, অতীতকে পিছনে ফেলে আসতে হবে। কিন্তু যতবার সে তা করতে চেয়েছে, ততবারই কোনো না কোনোভাবে তোমার স্মৃতি তার সামনে ফিরে এসেছে। সে অনুভব করছে, তোমাদের মধ্যে এমন এক আত্মিক সংযোগ রয়েছে যা শুধুমাত্র সাধারণ সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। কখনো কোনো গান শুনে, কখনো কোনো পুরনো স্মৃতি মনে পড়ে, কখনো কোনো অদ্ভুত অনুভূতির মাধ্যমে সে আবার তোমার কাছেই ফিরে আসে। সে নিজের মনেই স্বীকার করছে, আমাদের সম্পর্ক থেকে আমি যে শিক্ষা পেয়েছি তা কোনোদিন ভুলতে পারব না। তুমি তার জীবনে শুধুমাত্র একজন মানুষ ছিলে না। তুমি ছিলে একটি অধ্যায়, একটি অনুভূতি, একটি শিক্ষা এবং একটি স্মৃতি যা তার হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। তাই হাজার চেষ্টা করেও সে তোমাকে পুরোপুরি ছেড়ে যেতে পারছে না। আর এই কারণেই সে এখনও অপেক্ষা করছে। সে এখনও বিশ্বাস করে যে একদিন হয়তো এমন কিছু ঘটবে যা তোমাদের গল্পের মোড় ঘুরিয়ে দেবে। সে এখনও আশা ছাড়েনি। বাইরে থেকে হয়তো সে শক্ত থাকার অভিনয় করছে, কিন্তু ভেতরে ভেতরে সে এখনও তোমাদের সম্পর্কের সম্ভাবনাকে ধরে রেখেছে। সে নিজেকে বলছে, আমি এখনও আমাদের গল্পকে শেষ বলে মেনে নিইনি। আমি এখনও বিশ্বাস করি, সবকিছু শেষ হয়ে যায়নি। আর যদি আজ এই মুহূর্তে তার সঙ্গে তোমার কথা হতো, যদি সে নিজের হৃদয়ের কথা কোনো আড়াল ছাড়া বলতে পারত, তাহলে সম্ভবত সে প্রথমেই তোমাকে বলত, দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না। তুমি যদি এগিয়ে যাও, যদি আমাকে ভুলে যাও, তাহলে হয়তো আমি বাইরে থেকে কিছুই বলবো না, কিন্তু ভেতরে ভেতরে আমি ভেঙে পড়ব। তার কণ্ঠে এখনও সেই আকুতি রয়েছে, সেই অদৃশ্য টান রয়েছে যা তাকে বারবার তোমার দিকেই ফিরিয়ে নিয়ে আসে। আর ঠিক এখানেই আমি তার ভেতরে একটি গভীর ভয়ের উপস্থিতি দেখতে পাচ্ছি। সে ভয় পাচ্ছে যে হয়তো একদিন সত্যিই তোমাকে হারিয়ে ফেলবে। সে ভয় পাচ্ছে যে তুমি হয়তো এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে তার জন্য আর কোনো জায়গা থাকবে না। আর এই ভয়টাই তাকে আজও তোমার স্মৃতির সঙ্গে বেঁধে রেখেছে। বাইরে থেকে যতই শক্ত দেখাক না কেন, তার হৃদয়ের গভীরে এখনও একটি আশা বেঁচে আছে, হয়তো একদিন আবার তোমাদের গল্প নতুন করে শুরু হবে। হে প্রিয় আত্মা, তোমার পার্টনারের হৃদয়ের গভীরে এই মুহূর্তে যে অনুভূতিগুলো সবচেয়ে বেশি জোরালো হয়ে উঠছে, তার মধ্যে অন্যতম হল হারিয়ে ফেলার ভয়। এমন এক ভয় যা সে হয়তো কাউকে প্রকাশ করে না, কিন্তু প্রতিদিন নিজের ভেতরে বহন করে বেড়াচ্ছে। সে নিজের মনেই বারবার বলছে, হয়তো আমরা আজ একসাথে নেই, হয়তো আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, হয়তো পরিস্থিতি আমাদের আলাদা করে রেখেছে, কিন্তু তবুও আমি কল্পনাও করতে পারি না যে তুমি একদিন পুরোপুরি আমার জীবন থেকে চলে যাবে। তার সবচেয়ে বড় কষ্ট এখানেই। সে ভাবতে পারে না যে একদিন তুমি অন্য কারো হাত ধরে নতুন পথচলা শুরু করবে এবং সে শুধু দূর থেকে তা দেখবে। এই চিন্তাটাই তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। আজ তার ভেতরে গভীর অনুশোচনা কাজ করছে। কারণ সে জানে, অতীতে এমন কিছু সিদ্ধান্ত সে নিয়েছিল যা হয়তো না নিলেও পারত। এমন কিছু কথা বলেছিল যা না বললেও পারত। একবার কোনো কথা বলে ফেললে, একবার কোনো কাজ করে ফেললে, সময়কে আর পিছিয়ে নেওয়া যায় না। ছুড়ে দেওয়া পাথর যেমন মাঝ আকাশ থেকে ফিরিয়ে আনা যায় না, তেমনি বলা কিছু কথা এবং নেওয়া কিছু সিদ্ধান্ত আর মুছে ফেলা যায় না। আর এই উপলব্ধিটাই এখন তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। সে নিজের হৃদয়ের ভেতর থেকে স্বীকার করছে, আমি যতটা ভালোবাসা তোমাকে দিয়েছি, ততটা ভালোবাসা আর কাউকে কোনোদিন দিতে পারব না। তার কাছে ভালোবাসার সংজ্ঞার সঙ্গে তোমার নাম জড়িয়ে গেছে। তাই সে যতই সামনে এগোনোর চেষ্টা করুক, তার হৃদয় বারবার তোমার কাছেই ফিরে আসে। কিন্তু মজার বিষয় হল, এত ভালোবাসা থাকা সত্ত্বেও সে তোমার কাছে ফিরতে ভয় পাচ্ছে। সে ভয় পাচ্ছে একটি ছোট্ট মেসেজ পাঠাতে,
ভয় পাচ্ছে ফোন করতে, কারণ তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরছে। তুমি কি তার সঙ্গে কথা বলতে চাইবে? তুমি কি রাগ করে থাকবে? তুমি কি তাকে প্রত্যাখ্যান করবে? তুমি কি এমন কিছু বলবে যা তার হৃদয়কে আরও ভেঙে দেবে? এই অনিশ্চয়তাই তাকে আটকে রেখেছে। সে প্রতিদিন ভাবছে যোগাযোগ করবে, আবার পর মুহূর্তেই পিছিয়ে যাচ্ছে। তার সাহস হচ্ছে না, কারণ তোমাকে হারানোর ভয় যেমন আছে, তেমনি তোমার প্রত্যাখ্যানের ভয়ও তাকে তাড়া করে বেড়াচ্ছে। আর একটি বিষয় তার মনে খুব গভীরভাবে কাজ করছে। সে অনুভব করছে যে হয়তো তুমি ধীরে ধীরে তাকে ছেড়ে বেরিয়ে আসছ। হয়তো তুমি নিজের জীবনকে নতুনভাবে সাজাতে শুরু করেছ। হয়তো তুমি আর আগের মতো তার জন্য অপেক্ষা করছ না। এই চিন্তাগুলো তাকে অস্থির করে তুলছে। বাইরে থেকে সে কিছু না বললেও ভেতরে ভেতরে সে চিৎকার করে বলতে চাইছে, দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না। দয়া করে আমার থেকে পুরোপুরি দূরে সরে যেও না। কিন্তু সেই কথাগুলো তার ঠোঁট পর্যন্ত এসে থেমে যাচ্ছে। আমি আরও দেখতে পাচ্ছি, সে নিজের অতীত আচরণের জন্য ক্ষমা চাইতে চায়। হয়তো এমন একটা সময় ছিল যখন সে নিজেই তোমার থেকে দূরে সরে গিয়েছিল। হয়তো যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। হয়তো তোমাকে উপেক্ষা করেছিল। হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করেছিল যে তোমাকে ছাড়াই সে ভালো থাকবে। কিন্তু বাস্তবতা তাকে অন্য শিক্ষা দিয়েছে। আজ সে বুঝতে পারছে, দূরে গিয়ে সে শান্তি পায়নি, বরং তোমার অনুপস্থিতি তাকে আরও বেশি তোমার মূল্য বুঝিয়েছে। তাই আজ সে নিজের হৃদয় থেকে বলতে চাইছে, আমি সেই সময়ের জন্য দুঃখিত। আমি তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা আমার ভুল ছিল। আমি তোমাকে আঘাত দিতে চাইনি। তোমার প্রতি তার নির্ভরতা এখনও শেষ হয়ে যায়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে সে আরও বেশি উপলব্ধি করছে যে জীবনের অনেক মুহূর্তে সে তোমাকে পাশে চাইত। সুখের সময়, দুঃখের সময়, বিভ্রান্তির সময়, সব সময়ই সে তোমার উপস্থিতিকে অনুভব করেছে। সে স্বীকার করছে যে তোমার জায়গাটা অন্য কেউ পূরণ করতে পারেনি। আর হয়তো এই কারণেই তোমাকে ভুলে যাওয়ার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। সবশেষে যে অনুভূতিটা সবচেয়ে বেশি জোর দিয়ে সামনে আসছে, তা হল শূন্যতা। সে বলতে চাইছে, তোমাকে ছাড়া আমি সত্যিই সুখী নই। অনেক সময় মানুষ বাইরে থেকে হাসে, কাজ করে, বন্ধুদের সঙ্গে সময় কাটায়, কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের অপূর্ণতা বহন করে। তোমার পার্টনারের ক্ষেত্রেও ঠিক এমনটাই দেখা যাচ্ছে। বাইরে থেকে হয়তো সবকিছু স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে সে জানে কিছু একটা নেই, কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। আর সেই অপূর্ণতার নাম তুমি। যদি কোনোদিন আবার তোমাদের দেখা হয়, যদি কোনোদিন আবার মুখোমুখি কথা বলার সুযোগ আসে, তাহলে হয়তো সে খুব বেশি কথা বলতে পারবে না। হয়তো তার জন্য নিজের অনুভূতি প্রকাশ করাও কঠিন হবে। কিন্তু তার চোখ, তার আচরণ, তার নীরবতা সবকিছু তোমাকে বলে দেবে সে কতটা তোমাকে মিস করেছে। কত রাত সে তোমাকে ভেবে কাটিয়েছে। কতবার সে ভয় পেয়েছে যে তুমি হয়তো তাকে ছেড়ে সত্যিই নতুন জীবনে এগিয়ে যাবে। আর এনার্জি বলছে, এই মুহূর্তে তার হৃদয়ের গভীরে সবচেয়ে বড় যে সত্যটি লুকিয়ে আছে, তা হল, সে এখনও তোমাকে ভুলে যায়নি। সে এখনও তোমার জন্য অনুভব করে। সে এখনও তোমাদের গল্পকে পুরোপুরি শেষ বলে মানতে পারেনি। আর সেই কারণেই তোমার স্মৃতি, তোমার উপস্থিতি এবং তোমার ভালোবাসা আজও তার হৃদয়ের একটি অমূল্য অংশ হয়ে রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।